আমাদের আঞ্চলিক ভাষায় কিছু প্রবাদ আছে। একটা প্রবাদ আছে না যে, "হাতি যখন কাদায় পড়ে চামচিকাতেও লাথি মারে।" একদম ধ্রুব সত্য কথা। একটা সময় আমাকে কত কথা শুনতে হইতো, সে বাচ্চা সামলানো নিয়ে, সে সংসার সামলানো নিয়ে। অনেকেই বলতো, "এই বউ তো একা, একা সংসার সামলাইতে পারবে না, এই বউ বাচ্চা সামলাইতে পারবে না।" আর এখন দেখেন আমি একা খুব সুন্দর করে আমার বাচ্চা-কাচ্চাকেও সামলাইতেছি, এমনকি আমি আমার ফ্যামিলিকেও সামলাইতেছি। তো আসলে মানুষ চাইলে পারে না এমন কোনো কিছু নাই। মানুষ চাইলে সবই সম্ভব। স্কুলে যাবো, সৃষ্টিকে নিয়ে আসবো। আর এই আজকে সকালটা এত তাড়াহুড়োর মধ্য দিয়ে গেছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। প্রচন্ড তাড়াহুড়োর মধ্য দিয়ে গেছে, যার কারণে কোনো কিছু আজকে আমি সকালে কাজকর্ম শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, আগে চলো সৃষ্টি স্কুলে যাবো, ওকে নিয়ে আসবো, তারপর বাদ বাকি কাজকর্ম শেয়ার করবো। তো প্লিজ কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি আশা রাখছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো চলেন, কথা না বলে ঝটপট চলে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলো বলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো সৃষ্টিকে তো দেখলেনই, ওর বাবা স্কুলে দিয়ে আসছিল। তো এখন আমি যাব হচ্ছে ওকে নিয়ে আসার জন্য। তো ওইদিকে আইসা দাঁড়ায় রইছে আমাদের গেটের সামনে, গাড়ি আসতেছে। তো অনেকক্ষণ পরে ওই যে একটা অটো আসছে, এটা দিয়েই আমরা যাব। আসলে মানুষের নিজের উপরে যখন দায়িত্ব পড়ে তখন কিন্তু সবই পারে। একটা সময় যখন আমি বিয়ে হয়ে আসি, মানে কি বলবো, অনেক কথা শুনেছি, অনেক কথা যেগুলো আসলে সবসময় চাইলেও সবার কাছে সবকিছু বলা যায় না বা বলা সম্ভব হয়ে ওঠে না আরকি। স্কুল থেকে আসলে মনে হয় যুদ্ধ জয় ফিরেছি, ভালো লাগে না এতটা দূর, মানে কি বলবো। যাই হোক, চলে আসলাম। চলেন ড্রেসটা চেঞ্জ করি। আর এই যে মজার প্যাকেট, ওনাদের জন্য তো মজা আনতেই হবে। স্কুলে যাওয়ার সময় আজকে খুব তাড়াহুড়া ছিল, যার কারণে জামাকাপড়গুলো আমি লাইরা যাইতে পারি নাই। ধুইছিলাম ঠিক স্নানের সময়। তো এখন স্কুল থেকে আইসা ওদেরকে ড্রেস চেঞ্জ করাইয়া, ফ্রেশ করাইয়া, ওদেরকে খাওয়াইয়া তারপর হচ্ছে আমি কাপড়-চাপড়গুলো লাইরা দিতে আসলাম। কাপড়-চাপড়গুলো লাইরা দিয়ে সবজি আনছিল ওর বাবা, সেই সবজিগুলো এক, এক করে বের করে নিব। কি নিয়ে আসছে আমি এখনো জানি না। তবে দেখছি শুধু একটা ব্যাগ সবজি নিয়ে আসছে এতটুকুই। তো এক, এক করে সবজিগুলো বের করে নিচ্ছি। তো কাঁচামরিচ নিয়ে আসছে, তার সাথে হচ্ছে এই তো ধনেপাতা, আলু, টমেটো, তারপর হচ্ছে সিম, বেগুন, ওই তো শীতকালীন যা, যা শাকসবজি পাওয়া যায় আরকি সেগুলো নিয়ে আসছে। শাকসবজিগুলো জায়গা মতো গুছিয়ে রেখে তারপর হচ্ছে দুপুরে রান্না-বান্নাটাও শুরু করে দিব। শীতের সময় তাড়াতাড়ি এমনিতেই বেলা চলে যায় আরকি। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো ভিডিওর এই পর্যায়ে আমি আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন। তবে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইলো, প্লিজ সবাই একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন। আর প্রত্যেকদিন যদি আমার এই ভিডিওগুলো দেখতে চান, যারা YouTube থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা Facebook থেকে দেখতেছেন অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য, অসংখ্য ভালোবাসা। এই তো এদিকে দুপুরে রান্না-বান্না বসিয়ে দিচ্ছি, হয়েও যাচ্ছে। ওইভাবে আরকি একসাথে করে নিচ্ছি সবকিছু। তো তরকারিতে ধনেপাতা দিব, সেজন্য ধনেপাতাগুলো কেটে নিচ্ছি। আর এখন শীতের সময় ধনেপাতা না দিলে তো আর তরকারির পরিপূর্ণতা পায় না, তাই না? তো সেজন্য ধনেপাতা দিয়ে দিলাম। ওই যে শুরুতে বলছিলাম না যে, হাতি যখন কাদায় পড়ে চামচিকাতেও লাথি মারে, একদম ধ্রুব সত্য কথা। এমন একটা সময় গেছে যার যোগ্যতা ছিল না পায়ের দিকে তাকায় কথা বলার, সেও আমার মুখের দিকে তাকায় কথা বলছে। মানে যে আসছে আমাকে দেখতো, সেই আসছে আমাকে ২ টা কথা শোনায়া যাইতো। তো আসলে ধৈর্যের ধরে ছিলাম বিধায় এতটুকু আসতে পারছি। ধৈর্যের আসলে কোনো বিকল্প নাই। তো যাই হোক, দেখতে, দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। জানি না আজকের অল ওভার ভিডিওটা কেমন লাগলো। তো প্লিজ আপনাদের মূল্যবান কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতো এখানেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে। যাই হোক, লাস্ট পর্যায়ে আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিবেন। আজকের মতো বাই, বাই।